আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত কর। দুনিয়াতে তো আমি আল্লাহ পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। হেরে মুমিন, দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর তুই কেমনে ভুললি? আমি আল্লাহ তো তোরে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যই হলো আমি আল্লাহর ইবাদত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, মুমিন শুনে নাও, দুনিয়াতে মা সন্তান জন্ম দেয়, দুনিয়াতে মার একটা উদ্দেশ্য আছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই বাবা সন্তানটারি এত সুন্দর করে করে ছোট থেকে লালন পালন করে করে বাবা নাকে বড় করেছে। এই সন্তানের পিছনে বাবারও একটা স্বার্থ আছে। নিজের ভাই না খেয়ে ছোট ভাইয়ের লেখাপড়া করাইছি। আল্লাহ বলেন, এরে গোলাম, ওই মা সন্তানটা জন্ম দেওয়ার পিছনে একটা স্বার্থ আছে। ওই বাবা সন্তানটারে বড় করলো, করতে আছে, বাবার একটা স্বার্থ আছে। এরে গোলাম, আমি আল্লাহরও একটা সত্য আছে, তুই কি জানো? আল্লাহ বলেন, জানো কি সত্য? আল্লাহ বলে, দুনিয়ার টাকার সত্য না, দুনিয়ার কোন সম্পদের সত্য না, দুনিয়ায় সব বিলাসিতার কোন সত্য না। আমি আল্লাহর একটা সত্য হলো, হে গোলাম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়াতে তো আমি আল্লাহ পাঠাইছি তোরে ইবাদত করার জন্য। এরে গোলাম, যখন তুই একবার তোর মারে মা বলে ডাক দাও, মার কলিজাটাতে মন শীতল হয়ে যায়। তোর বাবারে যখন একবার বাবা বাবা বলে ডাক দাও, তোর বাবার কলিজাটা যেমন শীতল হয়ে যায়। আমি আল্লাহ 24টা ঘন্টায় তোর দিকে চাইয়া থাকি রে মুমিন। যখন তুই বান্দা আমি আল্লাহরে একবার মালিক না, কারণ সূর্য এক সময় উঠে আবার ডুবিয়া যায়, চন্দ্র এক সময় উঠে আবার ডুবিয়া যায়। ইব্রাহিম নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, তাহলে আমার খোদা কে? ওই নমরুদ আমার খোদা না, এই চন্দ্র আমার খোদা না, এই সূর্য আমার খোদা না, তাহলে আমার খোদা কে? ইব্রাহিম নবী আসমানের দিকে মাথাটা উঁচু করিয়া চিন্তা করতেছেন, এত সুন্দর আসমান কে বানাইলো, এত সুন্দর জমিন কে বানাইলো, আমারে কে বানাইলো, আমার বাবারে কে বানাইলো? এই সব কিছু বানানোর ওয়ালা মালিক অবশ্যই একজন আছে, কারণ মালিক যদি না থাকে দুনিয়া থাকার কথা না। একদিন মূসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই আসমান বানাইছেন, আল্লাহ আপনি তো জমিন বানাইছেন, বান্দারেও বানাইছেন, বান্দিরেও বানাইছেন, ও আল্লাহ মানুষ তো খানা খাই, মানুষ তো ঘুম যায়, মানুষ তো সব কিছু করে, আল্লাহ আপনি কি করেন? আপনি কি ঘুমান না? আপনি কি খানা খান না? আপনি কি নিদ্রাই যান না? আল্লাহ আপনার কি কোনো ক্লান্তি লাগে না? আল্লাহ ডাক দিয়া বললেন, এরে মূসা, না না আমি আল্লাহ ঘুমাই না, এরে মূসা আমি আল্লাহ খানা খাই না। এ মূসা, প্রমাণ স্বরূপ তাকায় দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে দাঁড় করাইয়া দিলেন, হাতের মধ্যে একটা গিলাস দিয়া দিলেন। গিলাস দেওয়ার পর এবার মূসা নবীকে ডেকে ডেকে বলে, রে মূসা তাকাইয়া দেখো, এই গিলাস যেন না পড়ে, খবরদার এই গিলাসটা তুমি ফেলাইতে পারবা না, সারা রাত্র লইয়া তুমি দাঁড়াইয়া থাকবা। এই তালির মুসলমান শোনো, এবারে পয়গম্বর মূসা এই গিলাসটা লইয়া যখন দাঁড়ায়া থাকে, আল্লাহ বলেন তোমরা মূসার চোখে লেগে যাও। মূসার চোখে ঘুম এসে গেল, হঠাৎ করে গিলাসটা পড়ে গেল। মূসা নবী একটা চিৎকার মেরে উঠলেন, ও আল্লাহ আমার হাতের মধ্যে গিলাস ছিল, আমার তো গিলাসটা নাই। আল্লাহ বলেন, মূসা সাবধান, একটা গিলাস সামলাই
رب العالمين. اللهم صل على محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. उल्फत में बराबर की वफा हो कि ज़फ़ा हो, उल्फत में बराबर की वफा हो कि ज़फ़ा हो, हर चीज में लज़्ज़त हो अगर दिल में मज़ा हो, हर चीज में लज़्ज़त हो अगर दिल में मज़ा हो. सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम. रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया. सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम. दुनिया में अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया में अजब चीज कभी सुबह कभी शाम. ला इलाहा ला इलाहा दिन थकीते ला इलाहा इल्लल्लाह बोलो भाई. दिन थकीते ला इलाहा इल्लल्लाह बोलो भाई. दुनियाते आखिराते, दुनियाते आखिराते चौजुदी भलाई. दिन तकीते ला इलाहा इल्लल्लाह बोलो भाई बोलो ला इलाहा इल्लल्लाह. हयात मौत रिजी की दौलत जरहते तमाम. একবার তো তার কথা তুই ভাবিসনি কখন, ভাবিসনি কখন. हयात मौत रिजी की दौलत जरहते तमाम. একবার তো তার কথা তুই ভাবিসনি কখন,
হবিষ্যিনী কখন আসবে যেদিন দুঃখের রাত্রি, ওই নাম হবে সঙ্গের সাথী, ওই নাম দিনে দুনিয়াতে, ওই নাম দিনে আখিরাতে, ওই নাম দিনে দো জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ইতালি দক্ষিণ পাড়া হিলফুল ফুজুর যুব সমাজ কল্যাণ পরিষদ ও জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলে এসে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখ বরদুদ সালাম সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন সকলেই পড়ি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সভাপতি সাহেব জনাব মোহাম্মদ শফিউল আজম চৌধুরী লিঙ্কন, বিশিষ্ট সমাজসেবক কালু শহর। প্রধান অতিথি জনাব আলহাজ রবিউল আলম বুলেট, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখা। এছাড়া আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ আহসানুল্লাহ নাসিরি সাহেব, বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব দামাত বরকাতুহু। এছাড়া প্রধান আকর্ষণ হিসেবে আলোচনা করেছেন প্রাণপ্রিয় বড় ভাই হযরত মাওলানা মুহাম্মদ ওলিউল্লাহ সিদ্দিকী সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত গোলামকে তার দ্বীনের দাঈ হিসেবে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা সবাই কেমন আছেন? কিন্তু আপনারা যেভাবে আছেন মনে তো হইতেছে না যে আপনারা ভালো আছেন। এই যে কোরআনের মাহফিলে এসে বুঝতে পারছেন, আসতে পারছেন, তাতে খুশি কিনা বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি? দুইটা হাত তুলে আল্লাহর দেখায় দেন দেখি, একটু হাতগুলা নাড়া দেন, একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা। সম্মানিত প্রিয় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহর ইবাদতের কথা বলছেন বলেন তো দেখি, সবাই কথা বলবেন। কয় আল্লাহ? কয় আল্লাহ? মুসলমানদের আল্লাহ কয়জন? মুসলমানদের খোদা কয়জন? মুসলমানদের মালিক কয়জন? মুসলমানের মালিকের নাম কি? আসমানকে বানাইছেন, জমিনকে বানাইছেন, আপনাকে আমাকে কে বানাইছেন? সব কিছু বানানোওয়ালা একজন, তার নাম কি? আল্লাহ। ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত পয়গম্বর দুনিয়াতে নাজিল করেছেন, আগমন ঘটাইছেন, সব নবীর একটা করে দায়িত্ব ছিল। সেই দায়িত্বটা কি বলেন তো দেখি, বলতে পারবেন? যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করা, কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দ্বীনকে পরিচয় করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, তার উম্মার মাঝে দাওয়াত দিয়েছেন যে তোমরা পড়ো,
এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো। কথা বুঝতেছেন? কারো বুঝতে সমস্যা হইতেছে না তো? আমি আগে সারমর্মটা বুঝে নিতেছি, তারপরে মূল আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। না হলে যদি এখনই যদি সুর মাইরা দেয় আপনারা কিছু বুঝতে পারবেন? আগে একটু কথাগুলো একটু বোঝেন ভাইরা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন। মূসা নবী তো দুনিয়া থেকে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহরে কি দেখতে পারছেন? আল্লাহর দেখতে পারেন নাই। আল্লাহর সঙ্গে কথা বলেছেন। মূসা নবীর দাওয়াত কি ছিল? ফেরাউনকে মূসা নবী দাওয়াত দিয়েছিল, এই ফেরাউন তুমি এক আল্লাহর উপর ঈমান আনো। কথা বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি একবারও গিয়া বলছিল যে ফেরাউন তোর যত সম্পদ আছে সব সম্পদ আমি মূসাকে দিয়া দিই, এমন কোন কথা বলছে? কথা বলেন বলছে? বলে নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছে? ফেরাউন এই জমিনের মধ্যে যদি থাকতে চাও তোমারে ভেট দিতে হবে, এমন কথা বলছে? কি বলছিল? যে এই ফেরাউন সব কিছু বাদ দাও, নিজেকে খোদা ভাবা বাদ দাও, তোমার একজন মালিক আছে, আমার একজন মালিক আছে, তার নাম হলো আল্লাহ, তার উপরে ঈমান আনো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, ফেরাউন কি মূসার খোদার উপরে ঈমান এনেছিল? ঈমান এনেছিল? ঈমান আনে নাই। ওই সময় কি তওবা করেছিল? তওবাও করে নাই। কারণ কি? ফেরাউন যদি ওই সময় যদি মূসার আল্লাহকে যদি আল্লাহ বলে মানতো, তো ফেরাউনের চেয়ার চলে যাইতো। কথা বলেন ঠিক কিনা ভাইরা? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারও কাজ ছিল একই কাজ, উম্মার মাঝে দ্বীন প্রচার করা। কথা বলেন ঠিক কিনা? উম্মার মাঝে দ্বীন প্রচার করতেছেন। এক আবু জাহেলের কাছে বারবার বারবার চলে গেলেন, চাচা পড়েন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা আপনাকে বলতে হবে না, আমার নাম আপনার জবানের মধ্যে নিতে হবে না, আপনি শুধু পড়েন যে লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু যদি পড়েন, আমি ভাতিজা আপনাকে সাক্ষ্য দিয়ে দিলাম কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে করে আমি পয়গম্বর আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। যারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু বলেন তো দেখি, আবু জাহেল নাকি পয়গম্বরের কথা শুনেছেন? শোনেন নাই। শোনেন নাই তো শোনেন নাই, সারাটা জীবন সত্যের বিপক্ষে আবু জাহেল লড়াই করেই গেছে, কিন্তু আবু জাহেল বিজয়ী হইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা ভাইরা? উতবা সাহেব মুগিরারা বলতেছে, দলপতি নেতা আবু জাহেল, তোমার কাছে একটা কথা জানতে চাই। এতদিন মিথ্যা কথা বলেছো, আজকে একটু সত্য কথা বলবা। সত্যই বলো তো দেখি, আপনার ভাতিজা মুহাম্মদ আল্লাহর প্রিয়রিত পয়গম্বর কিনা? আবু জাহেল একটু মাথা সাবু করলেন, চিন্তা করতেছেন কি বলিয়াছে, কিন্তু এরা বলতেছে না, আজকে আপনাকে সত্য কথাটা বলতেই হবে। আপনি বলেন তো দেখি আসলেই কি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর পয়গম্বর কিনা? ডাক দিয়া বলেন, এ উতবা সাহেব মুগিরা শোনো, ওই আল্লাহর জাত ও ইজ্জতের কসম করে বলি, ওই আসমানের কসম করে বলি, আমার ভাতিজা যে আল্লাহর প্রিয়রিত পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওই প্রিয়রিত পয়গম্বর সন্দেহ নাই, তাহলে মানো না কেন? তো ভেজাল কেন তোমাদের মধ্যে? ওই মানি না, কারণ যদি আমি মুহাম্মদকে মেনে নেই তাহলে আমার চেয়ার চলে যাবে। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? আজ বাংলার জমিনে যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিপক্ষে চলে, উলামায়ে কেরামের বিপক্ষে চলে, বুঝে নিবেন তারা ফেরাউন, হামান, কারুন, সাজ্জাদের অনুসারী। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এই জন্য আমরা ইবাদত করব কার? কথা বলেন কার? আল্লাহ বলেন এক আল্লাহর ইবাদত করো। আর কি করো? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা আদেশ দিয়েছি, হুকুম দিয়েছি, কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সুন্দর সাবালিল খুব আরামদায়ক ব্যবহার করো।
যাতে তোমাদের পিতামাতা নামক শব্দও যেন তার জবান দিয়ে যেন না বাহির হয়। আল্লাহর নবী বললেন, কোন পিতামাতা যদি তার সন্তানের কাছ থেকে কষ্ট পায় নামক শব্দ যদি উচ্চারণ করে, সন্তানের যত আমল আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সব আমল বরবাদ করে দেন। ভাইরা, এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন যে হুমা জান্নাতুকা হুমা নারুক, পিতামাতাই তোমাদের জন্য জান্নাত, আবার এই পিতামাতাই তোমাদের জন্য কি জাহান্নাম। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এক আল্লাহর ইবাদত করা। আমরা তো মুসলমানের ঘরের সন্তান, কথা বলেন ঠিক কিনা? নিজেকে মুসলমান ভাবি, নিজেকে ইমানদার ভাবি, অথচ তাকায় দেখবেন যে মুসলমানের কালিমাটা কি এটাও আমরা বলতে পারি না, অথচ কিন্তু আমরা মুসলমান বলে দাবি করি, কথা বলেন ঠিক কিনা? আবার তো গ্রামের মধ্যে এমন মুফতি সাহেবের কোনো অভাব নাই যে মুফতি সাহেবরা ফতোয়া দেয় যে হুজুর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে কি করবেন, আপনার থেকে আমার ঈমান ঠিক আছে। এমন মুফতি আছে না নাই? আছে না নাই? বলেন তো দেখি, যে আপনি নামাজ পড়ে কি করবেন, আপনার থেকে আমার ঈমান পরিপূর্ণ পাকা। দেখেন, মুফতির অভাব নাই। আবার বলে দুনিয়াতে নামাজ পড়লাম না তো কি হয়েছে, কবরের মধ্যে কি হবে আমি বুঝবো আর আল্লাহ বুঝবো, তাতে আপনার সমস্যাটা। এমন আছে না নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত কর। দুনিয়াতে তো আমি আল্লাহ পাঠাইলাম, আমি আল্লাহর ইবাদত করার জন্য। হেরে মুমিন, দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর তুই কেমনে বললি? আমি আল্লাহ তো তোরে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যই হলো আমি আল্লাহর ইবাদত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, মুমিন শুনে নাও, দুনিয়াতে মা সন্তান জন্ম দেয়, দুনিয়াতে মার একটা উদ্দেশ্য আছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই বাবা সন্তানটারে এত সুন্দর করে করে ছোট থেকে লালন পালন করে করে বাবা না কে বড় করেছে। এই সন্তানের পিছনে বাবারও একটা স্বার্থ আছে। নিজের ভাই না খেয়ে ছোট ভাইয়ের লেখাপড়া করাইছি। আল্লাহ বলেন, এরে গোলাম, ওই মা সন্তানটা জন্ম দেওয়ার পিছনে একটা স্বার্থ আছে। ওই বাবা সন্তানটারে বড় করলো, করতে আছে, বাবার একটা স্বার্থ আছে। এরে গোলাম, আমি আল্লাহরও একটা স্বার্থ আছে, তুই কি জানো? আল্লাহ বলেন, জানো কি স্বার্থ? আল্লাহ বলে দুনিয়ার টাকার স্বার্থ না, দুনিয়ার কোন সম্পদের স্বার্থ না, দুনিয়ায় সব বিলাসিতার কোন স্বার্থ না। আমি আল্লাহর একটা স্বার্থ হলো, হে গোলাম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়াতে তো আমি আল্লাহ পাঠাইছি তোরে ইবাদত করার জন্য। এরে গোলাম, যখন তুই একবার তোর মারে মা বলে ডাক দাও, মার কলিজাটা যেমন শীতল হয়ে যায়, তোর বাবারে যখন একবার বাবা বলে ডাক দাও, তোর বাবার কলিজাটা যেমন শীতল হয়ে যায়। আমি আল্লাহ 24টা ঘন্টায় তোর দিকে চাইয়া থাকি রে মুমিন। যখন তুই বান্দা আমি আল্লাহরে একবার মালিক না, কারণ সূর্য এক সময় উঠে আবার ডুবিয়া যায়, চন্দ্র এক সময় উঠে আবার ডুবিয়া যায়। ইব্রাহিম নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, তাহলে আমার খোদা কে? ওই নমরুদ আমার খোদা না, এই চন্দ্র আমার খোদা না, এই সূর্য আমার খোদা না, তাহলে আমার খোদা কে? ইব্রাহিম নবী আসমানের দিকে মাথাটা উঁচু করিয়া চিন্তা করতেছেন, এত সুন্দর আসমান কে বানাইলো, এত সুন্দর জমিন কে বানাইলো, আমারে কে বানাইলো, আমার বাবারে কে বানাইলো? এই সব কিছু বানানোর ওয়ালা মালিক অবশ্যই একজন আছে, কারণ মালিক যদি না থাকে
দুনিয়া থাকার কথা না। একদিন মূসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই আসমান বানাইছেন, আল্লাহ আপনি তো জমিন বানাইছেন, বান্দারেও বানাইছেন, বান্দিরেও বানাইছেন, আল্লাহ মানুষ তো খানা খাই, মানুষ তো ঘুম যায়, মানুষ তো সব কিছু করে, আল্লাহ আপনি কি করেন? আপনি কি ঘুমান না? আপনি কি খানা খান না? আপনি কি নিদ্রাই যান না? আল্লাহ আপনার কি কোনো ক্লান্তি লাগে না? আল্লাহ ডাক দিয়া বললেন, এরে মূসা না না, আমি আল্লাহ ঘুমাই না। এরে মূসা আমি আল্লাহ খানা খাই না। এ মূসা প্রমাণ স্বরূপ তাকায় দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে দাঁড় করাইয়া দিলেন, হাতের মধ্যে একটা গিলাস দিয়া দিলেন। গিলাস দেওয়ার পর এবার মূসা নবীকে ডেকে ডেকে বলে, রে মূসা তাকাইয়া দেখো, এই গিলাস যেন না পড়ে, খবরদার এই গিলাসটা তুমি ফেলাইতে পারবা না, সারা রাত্র লইয়া তুমি দাঁড়াইয়া থাকবা। এই তালির মুসলমান শোনো, এবারে পয়গম্বর মূসা এই গিলাসটা লইয়া যখন দাঁড়ায়া থাকে, আল্লাহ বলেন তোমরা মূসার চোখে লেগে যাও। মূসার চোখে ঘুম এসে গেল, হঠাৎ করে গিলাসটা পড়ে গেল। মূসা নবী একটা চিৎকার মেরে উঠলেন, ও আল্লাহ আমার হাতের মধ্যে গিলাস ছিল, আমার তো গিলাসটা নাই। আল্লাহ বলেন, মূসা সাবধান, একটা গিলাস সামলাই